আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের পানির সঙ্গে বন্ধুত্বতা এই অধ্যায়টি নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। এই অধ্যায়ের শুরুতে বলা হয়েছে সেশন একে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টগুলো আমরা দেখে নিই। প্রথম পয়েন্টে বলা হয়েছে কি, তোমরা কি এমন একটা জিনিসের নাম বলতে পারো যা ছাড়া আমরা একেবারে অচল? মিনিটখানেক চিন্তা করে এমন এক জিনিসের তালিকা করলে একটা নাম বোধ হয় সবার তালিকাতেই আসবে। তা হলো পানি। সকল মানুষ না, শুধু বললে ভুল হবে, সত্যি বলতে সকল জীবই পানি ছাড়া অচল। এখানে এই পয়েন্টটা পড়লে দেন 2 নম্বরে বলা হয়েছে কি, এই যে 2 নম্বর পয়েন্টটা, জীবন ধারণের জন্য ভীষণ প্রয়োজনীয় উপাদান এই যে পানি, এর উৎস কোথায়? তোমাদের বাসাবাড়িতে বা অন্যত্র যে পানি ব্যবহার করা হয় তা কোথা থেকে পাওয়া যায়? এই পানি কোন ধরনের কাজে লাগে? তারপর বলা হয়েছে কি, 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে বাসার সবার সঙ্গে কথা বলে এই ছক 1 পূরণ করতে পারো। তোমরা বাসার মানে পরিবারের বড় কেউ বা মা বাবা, তোমরা তাদের সাথে কথা বলে ছকটি পূরণ করতে পারবে। তো আমরা ছকটি দেখে নিই এবং ছকটির অ্যান্সার তোমাদের ছক 1-এর উত্তরপত্র। প্রথমত এখানে তোমরা প্রথমে একটি উৎসের নাম দিতে পারো, যে সাগর একটি উৎসের নাম। তারপরে মাটির নিচের ভূগর্ভস্থ নাকি মাটির উপরের ভূগর্ভস্থ সেটা লিখতে পারো, মাটির উপরের ভূগর্ভস্থ। তারপরে প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট উৎস সেটা লিখতে হবে, কিন্তু সাগর প্রাকৃতিক উৎস সেটা লিখতে পারো। তারপর 2 নম্বরে রয়েছে নদ নদী। তারপর মাটির নিচের ভূগর্ভস্থ নাকি মাটির উপরে ভূগর্ভস্থ, এটাও প্রাকৃতিক। তারপর বলা হয়েছে কি, এটা কি, তারপরে আরেকটা উৎস নিবা পুকুর। তারপরে এটা কি মাটির উপরে ভূগর্ভস্থ সেটা লিখবা। তারপরে এটা হচ্ছে মানব সৃষ্ট, এটা মানুষ তৈরি করেছে মাটি কেটে কেটে। তারপরে রয়েছে টিউবওয়েল হচ্ছে আমাদের গ্রামে দেখতে পাবো সবাই। তারপরে এটা মাটির নিচের ভূগর্ভস্থ, এটাও মানব সৃষ্ট। আর জলপ্রপাত হচ্ছে মাটির উপরে ভূপৃষ্ঠ, এটা একটা প্রাকৃতিক উৎস। দেন চলো আমরা যাই ছক 2-এ কি বলা হয়েছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে এবার এই যে এখানে একটা কথা বলা হয়েছে, এবার ছক 1-এ তুমি যেসব পানির উৎস উল্লেখ করেছো সেখানে পানির সঙ্গে কোনো ধরনের কাজ বা প্রয়োজনীয় ব্যবহার করা হয় তা ভেবে ছক 2 লিখে ফেলো। একই সঙ্গে এই উৎসগুলো থেকে প্রাপ্ত পানি পান করার জন্য নিরাপদ কিনা তাও ছক 2-এর 3য় কলামে টিক চিহ্নের মাধ্যমে আলাদা করো। তারপর চলো আমরা ছক 2টা একটু দেখে নিই। এই যে ছক 2, তো চলো আমরা এর অ্যান্সার শিটে চলে। ছক 2-এ বলা হয়েছে কি, প্রথমে 1 নাম্বার, এটা কিসের উৎস? এটা হচ্ছে সাগর। তারপরে কোন কাজে ব্যবহৃত? এই সাগরটা হচ্ছে যাতায়াত, মালামাল পরিবহন, জেলেরা মাছ ধরে, এগুলোর কাজে ব্যবহৃত হয়। আর এগুলো পান করার জন্য নিরাপদ কিনা, এই পানিটা কি পান করার জন্য নিরাপদ হলে হ্যাঁ লিখবে, আর নিরাপদ হলে না লিখবে। তাহলে এটা হচ্ছে পান করার জন্য নিরাপদ না, তাই নিরাপদ না লিখছি। তারপরে 2 নম্বরে বলা হয়েছে বৃষ্টি কোন কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নদ নদী, খাল বিল ও ফসলের জমিতে পানি হয়। এই বৃষ্টির পানিটা হচ্ছে নিরাপদ, তাই আমরা নিরাপদ লিখেছি। তারপর হচ্ছে নদ নদী হচ্ছে যাতায়াত, মালামাল পরিবহন ও ফসলের জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত হয়। আর এই পানিটা হচ্ছে নিরাপদ না। আর গভীর নলকূপ, পানি পান করা যায়, জমিতে সেচ দেওয়া যায়। এই নলকূপের পানি আমরা সবাই জানি এটা একটা নিরাপদ পানি। এছাড়া রয়েছে খাল বিল।
ফসলের জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত হয় এই খাল বিল। তারপর এটির পানি নিরাপদ না, তাই আমরা নিরাপদ না লিখে দিয়েছি। তো চলো আমরা ছক ছক 3-এ কি বলা হয়েছে, এই যে হরেক রকম পাখি উৎসের কথা বলে, হরেক রকম পানির উৎসের কথা বললে এইসব উৎস থেকে আনা পানি কি বিশুদ্ধ না করে সরাসরি ব্যবহার করো, মানে বিশুদ্ধ না করে সরাসরি ব্যবহার করো। বাসায় অন্যদের সঙ্গে কথা বলেও এসব তথ্য সংগ্রহ করতে পারো। যা যা জানলে তার ভিত্তিতে নিচের ছক তথ্যগুলো টুকে রাখো, মানে নিচের ছকটা পূরণ ফিল আপ করতে বলতেছে। তো আমরা চলো এই ছক 3-এর অ্যান্সার শিটটাও দেখে নিই। এই যে ছক 3-এর উত্তরপত্র, এখানেও সেম উৎসের নাম লিখবো প্রথমে, তারপর লিখবো হচ্ছে যে উৎসের পানি যে কাজে ব্যবহৃত করা হয়। এই যে প্রথমটা এটা লিখবো, প্রথমে যাতায়াত, মালায়ান পরিবহন ও ফসলের জমিতে সেচ দেওয়া যায়, এগুলো হচ্ছে নদ নদীর কাজ। যে উপায়ে পানি বিশুদ্ধ করা হয়, পানি 1 সপ্তাহ জমিয়ে রেখে কাদামাটি তলানি জমলে তারপর আলাদা করে ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করা যায়। এই নদ নদীর পানিটা এভাবে ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করা যায়, যেভাবে পানি সংরক্ষণ করব। এখানে হচ্ছে পুকুর বা জলাধার তৈরি করে। আর তারপর দ্বিতীয়ত রয়েছে সাগর। সাগর যাতায়াত, মালামাল পরিবহন, জেলেরা মাছ ধরে, এগুলো হচ্ছে যে উপায় পানি বিশুদ্ধ করব। তলানি আলাদা করে কাপড় দিয়ে ছেঁকে লবণ অপারেশন করে বিশুদ্ধ করা যায়। দেন যেটা রয়েছে পুকুর বা জলাধার তৈরি করে, এটা সেম। তারপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পানির পিএইচের মান 7-এর মধ্যে থাকলে সেই পানি বিশুদ্ধ। আর এটাও জলাধর তৈরি করে। আর গভীর নলকূপের পানি পান করা যায়, জমিতে সেচ দেওয়া যায়। পানি 2 থেকে 3 দিন জমিয়ে রেখে কাদা মাটি তলানি জমলে তারপর আলাদা করে ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করা যায়। এটা হচ্ছে পানির ট্যাঙ্কে সংরক্ষণ করা যায়। তারপর পুকুর হচ্ছে মাছ চাষ করা যায় ও পান করা যায়। পানি 4 থেকে 5 দিন জমিয়ে রেখে কাদামাটি তলানি জমলে তারপর আলাদা করে ফিটকিরিতে বিশুদ্ধ করা যায়। এটা রাখতে পারি পানির পাত্রে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। আর নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো আল্লাহ হাফেজ।